আজ আপনাদের অবিভক্ত কমিউনিস্ট পার্টির এক অবিংশবাদী কমিউনিস্ট নেতার গল্প শোনাব। এই বাংলারই সেই কমিউনিস্ট নেতা যিনি বিধায়ক থাকাকালীনই প্রয়াত হয়েছিলেন মাত্র ৪৯ বছর বয়সে। পরাধীন ভারতের ব্রিটিশ শাসনকালে ১৯১৫ সালে মালদা জেলার গাজল থানার অন্তর্গত সাঁওতাল ও বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাসস্থান হিসেবে পরিচিত মালিপাড়া গ্রামে কমিউনিস্ট নেতা কমরেড ধরণীধর সরকার জন্মগ্রহণ করেন। কৈশোর অবস্থাতেই জীবন জীবিকার সন্ধানে তিনি কৃষিকাজের সাথে যুক্ত হয়ে পড়েন এবং কিছুকাল বাদেই কমিউনিস্ট আদর্শে অনুপ্রাণিত হয়ে কমিউনিস্ট আন্দোলনে তিনি ঝাঁপিয়ে পড়েন। অল্প কিছুকালের মধ্যেই গ্রামের গরিব গুরব মানুষকে সঙ্গে নিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি লড়াই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। মালদা জেলার গাজল থানার অন্তর্গত মালিপাড়া গ্রামের এই বাড়িতেই থাকতেন কমিউনিস্ট নেতা কমরেড ধরণীধর সরকার। আসুন ওনার বাড়ির অন্দরমহলটা একবার দেখে নেওয়া যাক। কখনো আত্মগোপন করে থেকে, কখনো কারাগারের বন্দি দশায় থেকে, আবার কখনো তীব্র লড়াইয়ের ময়দানে থেকে তিনি অচিরেই হয়ে উঠেছিলেন জনগণের প্রকৃত নেতা। প্রমোদ দাশগুপ্ত, হরেকৃষ্ণ কোঙার এই ধরনের মানুষদের সান্নিধ্যে যিনি কমিউনিস্ট আদর্শের পাঠ গ্রহণ করেছিলেন এবং গ্রামের পিছিয়ে পড়া গরিব গুরব মানুষকে সঙ্গে নিয়ে চলতে চলতে কোনো এক সময়ে তিনি তাদের নয়নের মণি হয়ে উঠেছিলেন। আসুন তার সন্তান সন্তোষ সরকারের সাথে আমরা কমরেড ধরণীধর সরকারের কর্মজীবন এবং তার রাজনৈতিক জীবন সম্পর্কে কিছু জানি। নমস্কার সন্তোষবাবু, আমি জানতে চাই যে আপনার বাবা প্রয়াত ধরণীধর সরকার তার রাজনৈতিক জীবন সম্পর্কে আমাদের যদি অবহিত করেন। আমরা তো সেই সময় জন্মাইনি এবং সেই সময় আমরা শুনেছি তার মৃতদেহ সৎকার হওয়ার পর স্বয়ং জ্যোতি বসু আপনার বাড়ি এসেছিলেন এবং পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ আপনাদের বাড়িতে এসেছিলেন। তো সেই সম্পর্কে সেই সব দিনের কিছু কথা আমরা আপনার কাছ থেকে জানতে চাই, বলুন। আমি সেই সময়কার হয়তো সম্পূর্ণ কিছু বলতে পারবো না, কারণ আমি তো আমার বাবা যখন মারা যান ৬৪ সালে, আমার তখন বয়স এই ৪.৫ বছর। তো সেই শৈশবকালের বেশি কিছু বলতে পারবো না। আমি পরবর্তীকালে যেটুকু মায়ের কাছ থেকে এবং
এলাকার যারা বয়স্ক তাদের কাছ থেকে যেটুকু শুনেছি হুম। সেটুকুই বলতে পারবো। হুম। কারণটা হচ্ছে ওই সময় আমার বাবা এমএলএ হলো, কমিউনিস্ট পার্টি এই কংগ্রেসের যে অত্যাচার উৎপীড়ন, হুম। হ্যাঁ, তার মধ্যে থেকেও এখানে কমিউনিস্ট পার্টিকে সংগঠিত করেছিলেন বাবারা বা সমসাময়িক সেই কমরেডগণ। হুম। পরবর্তীকালে আমরা যেটুকু দেখেছি যে সেই সময়কালে কমিউনিস্ট আন্দোলনের মাধ্যম দিয়ে এই তেভাগা আন্দোলন, জমি জমিদারদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া, এইটুকু সেই ছোটোবেলার স্মৃতিচারণায় একটু একটু বুঝতে পারছি। এখানে যারা মহাজন ছিল তাদের কাছ থেকে বেস্ট জমি, যে বেআইনি যে সম্পত্তি মহাজনেরা রেখেছিল, সেখানে কমিউনিস্ট আন্দোলনের মাধ্যম দিয়ে গরিব মানুষকে বন্টন করে দিয়েছিলেন। আজকে সেই কাজের সাথে তিনি খুব সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ওনারা ছিলেন সবসময়, এবং পরবর্তীতে যে কমরেডরা ছিল তারাও কাজ করেছেন। হ্যাঁ। আচ্ছা, উনি কোন কোন সালের এমএলএ ছিলেন? 52 সালের এমএলএ ছিলেন এবং 62 সালের। 62, এই দুটো টার্মের উনি এমএলএ ছিলেন। হ্যাঁ। সেই সময় বিরোধী দলনেতা কে ছিলেন? বিরোধী দলনেতা সেই সময় জ্যোতি বসু ছিলেন, এবং জ্যোতি বসু সেই সময় আইনসভার সদস্য ছিলেন। আইনসভার সদস্য ছিলেন। আচ্ছা, বাবার মৃত্যু হয়েছিল কোথায়? বাবার মৃত্যু হয়েছিল কলকাতা চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে। কত বছর বয়সে উনি এক্সপায়ার করেন? উনি 49 বছর বয়সে, মাত্র 49 বছর মারা যান। আচ্ছা, উনি মারা যাওয়ার সময় তার পরবর্তীকালে আপনাদের বাড়িতে কমিউনিস্ট নেতা কারা কারা এসেছিলেন? সেই সময় মূলত জ্যোতি বসুই এসেছিলেন। হ্যাঁ, শান্তিদাস এসেছিলেন তার ওই মানে বাড়ি দেখানোর জন্য। আচ্ছা। এবং জ্যোতি বসু বাবার মৃত্যুর আগে হ্যাঁ একবার এসেছিলেন। এই যে এই ঘরটা, যে ঘরটা দেখছেন, সেই ঘরেরই দোতলার উপরে বসে ওরা ওই যে কমিউনিস্ট পার্টি, অবিভক্ত কমিউনিস্ট পার্টির যে আলোচনা মিটিং, হ্যাঁ, সেটা ওনারা করেছিলেন। এবং সেই সময়ই জ্যোতি বসু বলেছিলেন যে আমরা মার্ক্সবাদের সঙ্গেই যুক্ত থাকবো। যাই হোক, এই আলোচনাগুলো হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার বাবার যে লড়াই আন্দোলন, এই অঞ্চলের যে এই প্রত্যন্ত অঞ্চলের যে লড়াই সংগ্রাম, সেই সংগ্রামের কিছু মানে বন্দিদশা অর্থাৎ জেল খাটার ব্যাপারে আপনার কিছু জানা আছে, খবর আছে? কোন কোন আন্দোলনের সাথে যুক্ত থেকে তিনি জেল কেটেছিলেন? না, সেগুলো আমার মানে স্মরণের বাইরে। আচ্ছা, তেভাগা আন্দোলনে কি তিনি যুক্ত ছিলেন? হ্যাঁ, তেভাগাতে নিযুক্ত ছিলেন। তেভাগা আন্দোলনে যুক্ত ছিলেন এবং তার জন্য কি তাকে কারাবাস বরণ করতে হয়েছিল, মানে তিনি জেল কেটেছিলেন? না, সেটা বলতে পারছি না, তবে উনি জীবনে 4 বার জেল কেটেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যখন কংগ্রেসকে বেআইনি ঘোষণা করেছিল, সেই সময় উনি 4 বার জেলবন্দি ছিলেন তখন। আচ্ছা, জ্যোতি বসুর থেকে উনি সিনিয়র ছিলেন, তাই তো? না, জ্যোতি বসু সমসাময়িক। হ্যাঁ, সমসাময়িক ছিলেন। জুনিয়রই হবে। মানে সেই সময়ে যে সমস্ত যারা ছিলেন কমিউনিস্ট পার্টির, যারা এমএলএ ছিলেন, যে 13-14 জন এমএলএ ছিলেন, তাদের মধ্যে আপনার বাবা একজন ছিলেন, তাই তো? ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই পুরনো সব ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। আমরা তো প্রবীণ যে সমস্ত কমিউনিস্ট নেতা, অনেক নেতাকেই আমরা জানি না, চিনি না, এই প্রজন্মের ছেলেমেয়েরা, তাদের সামনে এই সমস্ত মানুষগুলোকে তুলে ধরাটা আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। সেই অর্থে ইনফরমেশন মানে সমস্ত খবরাখবর সংগ্রহ করার জন্যই আমরা এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বসে আছি প্রবীণ কমিউনিস্ট নেতা ধরণীধর সরকার ওনার বাড়িতে। বর্তমানে ওনার সন্তান সন্ততি যারা রয়েছেন তারা কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন। আসুন আমরা কথা বলি ওনার বড় সন্তানের সাথে, মন্টু কুমার সরকার। মন্টুবাবু নমস্কার। আপনার বাবা ধরণীধর সরকার প্রবীণ কমিউনিস্ট নেতা যখন প্রয়াত হন, তখন আপনার বয়স কত ছিল? সেটা ছিল 1964 সাল।
হ্যাঁ 64 সালে সাল আমি তখন 3-4 না 4-এ পড়ি বোধ হয়। আমার পড়ে পড়েন। আমার 67 আমি 6-এ। আচ্ছা 4-এ পড়েন। 67 তখন পিতার মৃত্যুতে শোক তো সকলেরই হয়, হ্যাঁ, আপনাদেরও হয়েছিল। তো উনি মারা গেছিলেন তো কলকাতাতে কলকাতায়। চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে। তো দাহ তো ওখানেই হয়েছিল শুনেছি। হ্যাঁ। তো এক্ষেত্রে এখান থেকে যারা গেছিল তার মধ্যে আপনি কি ছিলেন? না না আমি ছিলাম না, আমার ভাই ছিল, বোন ছিল, হ্যাঁ আর মা ছিল, আচ্ছা আর আমার এক ছিল, জামাইদা ছিল, আচ্ছা আর আমার মায়ের বাবা ছিল। আচ্ছা। তো তার পরবর্তী জীবনে আপনারা কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে তো জীবন অতিবাহিত নিশ্চয়ই করেছেন। তো সেই কৃষিকাজ সেই সময় নিশ্চয়ই আপনাদেরকে কৃষিকাজের উপর নির্ভর করেই হ্যাঁ, সংসার প্রতিপালন তখন করতে আমরা হয়েছে। ছোট, হ্যাঁ, হুম তখন আমরা খুব ছোট, তখন মাই সব করতো। আর আমার এক দাদা ছিলেন, হুম হুম উনি 75-এ মারা যান। হুম হুম তখন উনি আমাদের লেখাপড়ার দিকে একটু খেয়াল করে নিজের লেখাপড়া করতো। হুম 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 আর আমাদের মেন কাজ হলো কৃষি, হুম আর মাই সব দেখাশোনা করতো। মাই সব দেখাশোনা করতো। আমরা আপনার ভাইয়ের সাথে কথা বলেছি আপনার বাবার রাজনৈতিক জীবন এবং লড়াই সংগ্রামের জীবন সম্পর্কে সমস্ত কিছু শুনেছি। তো আপনাকে সেই সমস্ত কথা বলে আর বিরক্ত করছি না। তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই মালিপাড়া গ্রামেই ধরণীধর সরকার, প্রয়াত কমিউনিস্ট নেতা, কাজলের প্রাক্তন এমএলএ, তিনি মানুষকে কমিউনিস্ট আদর্শে সংগঠিত করেছিলেন। সারা জীবন কঠিন আত্মত্যাগের মধ্যে দিয়ে এই প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া মানুষকে সঙ্গে নিয়ে দিনবদলের যে স্বপ্ন দেখেছিলেন প্রয়াত কমিউনিস্ট নেতা কমরেড ধরণীধর সরকারকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। কমরেড ধরণীধর সরকার লাল সালাম। কমরেড ধরণীধর সরকার অমর রহে।